আজকের ভিডিওতে জানবো ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ফিল্ডে কেরিয়ার সাকসেস কুণ্ডলি থেকে আমরা কিভাবে দেখতে পারি। নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। স্টেম ফিল্ডের মধ্যে যে নামগুলি প্রথমেই আসে সেগুলি হলো ম্যাথস, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, নিউক্লিয়ার এক্সেট্রা। এই সমস্ত সাবজেক্টে গ্রো করতে গেলে যে হাউসগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো 5th, 9th, 10th এবং 11th হাউস। আর প্ল্যানেটগুলি হলো সান, মার্কারি, স্যাটার্ন। আর যে রাশিগুলির সাথে এই গ্রহগুলির সম্পর্ক থাকলে বেটার রেজাল্ট পাওয়া যায় সেগুলি হলো মিথুন, কন্যা, সিংহ, বৃশ্চিক, মকর, কুম্ভ এবং মীন রাশি। প্রেজেন্টলি যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলি ভীষণ পপুলার সেগুলি হলো আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, সিএনএস, টেলিকম, ইলেকট্রিক্যাল ইত্যাদি। আইটি ফিল্ডে সাকসেস পাওয়ার জন্য 3rd, 9th, 11th হাউস মজবুত হওয়া জরুরি এবং শুক্র, বুধ, রাহু, কেতু এই গ্রহগুলিরও মজবুতি দরকার। আর এয়ার সায়েন্স আর ভার্গো সায়েন্সের সাথে যদি এই গ্রহগুলির রিলেশন থাকে তাহলে তো আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সাকসেস পাওয়ার জন্য 8th হাউস স্ট্রং হওয়া জরুরি এবং চন্দ্রমা, মঙ্গল এবং রাহুর সাপোর্টটাও ইম্পর্টেন্ট। এছাড়া কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির সাথে এই গ্রহগুলির কানেকশন থাকলে আরও ভালো। পেট্রোলিয়াম এবং মাইনিং রিলেটেড সাবজেক্টে কেরিয়ার তৈরি করার জন্য 8th হাউসে সাপোর্ট দরকার। এছাড়াও চন্দ্রমা, শনি এবং বৃহস্পতির মজবুত হওয়াটাও ইম্পর্টেন্ট এবং কর্কট, বৃশ্চিক, মীন ও মেষ রাশিতে এই গ্রহগুলির কোনো সংযোগ থাকলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এগ্রিকালচার, জিওলজি এই ধরনের সাবজেক্টেও কিন্তু গ্রো করার যথেষ্ট স্কোপ আছে। 4th এবং 8th হাউস এই ব্যাপারে ভীষণ হেল্পফুল। আর মঙ্গল আর শনির সংযোগ যদি মেষ, কর্কট, বৃশ্চিক এবং মকর রাশিতে পজিটিভলি হয় তাহলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এয়ারোস্পেস এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 3rd, 4th, 9th, 11th এবং 12th হাউস মজবুত হওয়া দরকার। এছাড়া শুক্র, চন্দ্রমা, বুধ এবং রাহুও স্ট্রং হওয়া ইম্পর্টেন্ট এবং জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এবং ভার্গো রাশিতে যদি এই গ্রহগুলি পজিটিভলি প্লেসড থাকে তাহলে বেটার রেজাল্ট পাওয়া যায়। বায়োটেকনোলজি অথবা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে যদি গ্রো করতে চান তাহলে 4th, 6th, 8th, 9th এবং 12th হাউস মজবুত হওয়া দরকার এবং মুন, জুপিটার, সান এবং কেতুর সাপোর্টটাও ইম্পর্টেন্ট এবং কর্কট, বৃশ্চিক আর মীন রাশিতে এই গ্রহগুলির অবস্থান আপনাকে বেটার সাপোর্ট দিতে পারে। আর আপনি যদি রিসার্চার বা সায়েন্টিস্ট হতে চান 8th, 9th, 12th হাউস স্ট্রং হওয়া ইম্পর্টেন্ট এবং বুধ, বৃহস্পতি, শনি আর কেতুর সাপোর্টটাও লাগবে। এই গ্রহগুলি যদি কন্যা, মিথুন, বৃশ্চিক, ধনু, কুম্ভ এবং মীন রাশিতে পজিটিভলি প্লেসড থাকে তাহলে প্রভূত সাকসেস পাবেন আপনি কেরিয়ারে। এই প্রসেস ফলো করে আপনারা নিজেদের কুণ্ডলি দেখতে পারেন, কোনো ইঞ্জিনিয়ারিংয়ে স্টুডেন্টকে হেল্প করতে পারেন, আবার কোনো প্রফেশনালকেও গাইড করতে পারেন। আর যদি আমার গাইডেন্সের প্রয়োজন হয় জানান আমাকে। এই চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।